అమ్మా మన బూడి మొక్క নমস্কার বন্ধুরা, হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি। আজকে শুক্রবার, এখন বাজে 1:30 আর সোনাইকে এখন খাওয়াবো। আজকে রান্না হয়েছে পালং শাকের চচ্চড়ি, শিম দিয়ে, মটরশুঁটি দিয়ে, কুমড়ো দিয়ে আর ডিমের ঝাল। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। এখন থেকে ব্লগটা শুরু করলাম। মা, তুমি কিছু বলবে? হ্যাঁ, বলো। ফ্রেন্ডস, তোমরা এই ডিমের ঝালটা ট্রাই করবে, খুব সুন্দর খেতে। তোমরা তো চলো বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট হলো। এরপরে কাজকর্ম সকালে তো সব কিছুই হয়ে গেছে। আজকে আর শেয়ার করতে পারিনি কিছু কাজকর্ম, সকাল থেকে করিনি আর কি। ভিডিওটা এডিটও হয়নি, এই 1 ঘন্টা আগে এডিট করে পোস্ট করে এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা সাথে থেকে বন্ধুরা চলো। তো ওর পর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা। তারপরে নিজে স্নান করেছি, কাচাকুচি করে, খাওয়া দাওয়া করে, পূজা টুজা করে শুয়ে গিয়েছিলাম। আমরা এখন একদম ফিরে এলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যা নিবেদন হয়ে গেছে, গোপাল সোনাকে শয়নে দিলাম, দিয়ে একটু চা বসিয়ে নিয়েছি। আজকে হচ্ছে একটু দুধ চাই খাবো। আজকে বলে নয়, কদিন একটু দুধ চাই খাচ্ছি আর একটু আলুর দম করবো এই ভেবেছি। তো সোনাইকে হচ্ছে একটু সন্ধ্যাবেলা, এখন কিন্তু সন্ধ্যাবেলা একটু আলুর দমও করে নিলাম আর সোনাইকে একটু পরোটা আর আলুর দম দিলাম। কারণ হচ্ছে সোনাই আমাকে বলে রেখেছিল, মা সন্ধ্যায় আমাকে একটু পরোটা আর আলুর দম করে দেবে। তো এটা পছন্দও করে ও খুব, তাই একটু করে দিলাম। আর সন্ধ্যাবেলা এখন যেহেতু পরোটা দিলাম, রাতে আর পরোটা করবো না, রাতে দেবো ভাত। পরোটা, এখানে হচ্ছে আলুর দম, আর এখানে হচ্ছে ওয়াটার বটল। তো তোমরা তো দেখতেই থাকবে রাত পর্যন্ত। আর লাইক, শেয়ার আর কমেন্ট ভুলবেই তো না। হ্যাঁ, ভুলবেই না বাবা। বলো, বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা দেখো। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট, আর তোমরাও দেখতে থাকো। হ্যাঁ, খাও। তো বন্ধুরা, এখন হচ্ছে করে নিলাম পরোটা আর আলুর দম। মশারিটা পুরোটা খোলা হয়নি, আর যেহেতু তখন সন্ধ্যা দিচ্ছিলাম, সোনাই উঠেছে আর তো সেই জন্য যাক এখন খেয়ে নিচ্ছে। সোনাইকে একটা দিয়েছি, আমি একটা নিয়েছি, হাজব্যান্ড একটা খাবে। তো আবার রাতে রান্নাবান্না তো পরে দেখা যাবে। তো চলো বন্ধুরা, এখন একটু খেয়ে টেয়ে নিই। চার তো খাওয়া হয়ে গেছে আর আলুর দমটা করলাম। আর সোনা একটু পছন্দ করে আর কি আলুর তরকারি। দম বলতে আর কি পাতলা মতো চচ্চড়ি টাইপেরই, একটু চৌকো চৌকো কেটে আর তরকারি। আর মা খুব পছন্দ করে এটা, ওই জন্য করলাম। আর মাকে ভালো ভালো করে এটা ওটা করে আমার খাওয়াতে ভালো লাগে, জানো তো। না বাবা, মশা ঘুরছে বড় একটা। হ্যাঁ বলো বলো। আমি সব ইয়েলো খাচ্ছি, প্লেটও ইয়েলো, আলুর দম ইয়েলো, রুটি পরোটা ইয়েলো, আর বোতল। হ্যাঁ ঠিক আছে, চলো খেয়ে নিই। তো খাইয়ে দাইয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পর হাজব্যান্ডও এসে গেছে। তো হাজব্যান্ড আসার পর হাজব্যান্ডকে একটা পরোটা দিয়েছিলাম আর একটু সিঙ্গাড়া এনেছিল আর কি। আর তো হাজব্যান্ডও খেয়েছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে। আজকে হচ্ছে শনিবারের সকাল আর এখন বাজে 7:15 বেজে একটু বেশি। তো এখন চা বসিয়ে দিয়েছি, গরম জল খাওয়া হয়ে গেছে সবারই। আর এখানে চা বসিয়ে দিয়েছি, এরপরে রান্না বসাবো এক্ষুনি। আজকে একটু লেট করেই বসালাম, ওদিকে সোনাই উঠে গেছে, সোনাইকে গরম জল দিয়ে দিয়েছি। সোনাই এখন বিস্কিট খাবে। হাজব্যান্ড তো অনেক আগেই উঠেছে, এই যে ব্রাশ করছে। আমার ব্রাশ হয়ে গেছে, এবার রান্নাবান্না করবো। আর এখন থেকে দেখতে থাকো কাজকর্মগুলো, সারাদিনের কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, তোমরা সাথে থেকো। তো কী খাবে মা? খাও, বিস্কুট খাও। কি খাও? বিস্কুট? হ্যাপি 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 খাও। সোনাই তো দেখলে বিস্কিট খাচ্ছে, আর আমি ততক্ষণে না সব কাজবাজগুলো সেরে নিচ্ছি। মানে কাজবাজ সেরে নিয়েছি বলতে রান্না বান্না সব কিছু হয়ে গেছে। হাজব্যান্ড অফিসেও চলে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। সোনাইয়ের হচ্ছে মানে বিস্কিট জলটা খেয়েই বসেছে, এরপরে রুটি টুটি করে সোনাইকে খাওয়াবো। সোনাইকে এদিকে গানে বসিয়ে দিয়েছি, আর আমি যতটা পারি এই সময়টা 1 ঘন্টা না সোনাইকে গান করতে বসে আমি যত চটপট পারি কাজগুলো করে নিই। কারণ ঘর ক্লিন করা বলো, ডাস্টিং, মপিং আর কি, বিছানাপত্র ঝাড়াঝুড়ি সব কিছু এই সময়টা আমি করে নিই। কারণ সকালে উঠেই হাজব্যান্ডের রান্নাবান্নার দিকে চাটা এইসবগুলো করতে থাকি, আর তখন না এই ঘর দোর এত ক্লিন করা যায় না।
আর এই সোনাইকে গান করতে বসেই সব কিছু করতে থাকি আর কি। আর বিছানার উপর অনেক কিছু দেখছো, ওগুলো একটু ইগনোর করো তোমরা, কারণ হচ্ছে যত আমার বিজনেসের জিনিসপত্রগুলো আমি না একটু রোদে দেবো বলে আর কি এখানে রেখেছি। ওই বুক সেলফের উপর থেকে নামিয়ে সব কিছু এখানে রোদে দেবো বলে রেখেছি, আজকে রোদ খাওয়াবো। আর বেডশিট বলো, নাইটি, এই সবগুলোর যে বিজনেস আমার সেইগুলো আর কি সব নামিয়ে একটু রোদ খাওয়াবার। ঘরটা দেখো তাড়াতাড়ি করে আমি ডাস্টিং করে নিলাম, এবার মপিংটাও করে নেব। বিশেষ করে সোনাই যে ঘরে খেলা করে, পড়াশোনা করে, ওই ঘরটা আগে করার চেষ্টা করি, কারণ সোনাই গান করে উঠেই ওই ঘরে চলে যায়। আর এইগুলো আমার যদি একটু বা লেটও হয় তাহলেও অসুবিধা নেই, এগুলো আমি ধীরে সুস্থে করতে পারবো। প্রত্যেকটা ঘর নিট অ্যান্ড ক্লিন করে নিই আমি এই 1 ঘন্টার মধ্যে। তো এইভাবে সাংসারিক মানুষরা তার সুবিধা মতোই করে থাকে, আমিও আমার সুবিধা মতো করে নিই। আর সবসময় মাথায় চিন্তা থাকে যে এই সময়টা পর কী করবো, এই সময়টা কীভাবে ম্যানেজ করলে ঠিকঠাক হয়। উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক কিছুই মানে ওভারকাম করা যায়। আমরা বলি যে সময় নেই, সময় নেই, কিন্তু সময় সবারই থাকে। সেই সময়টাকে সুন্দর করে টাইমটাকে ভাগ করে নিতে হয় কাজের প্রয়োজনীয়তা অনুসারে। প্রত্যেক দিন আমাদের কাজ কিন্তু আলাদা আলাদা, একই কাজ কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে শিডিউল করে নিতে হয়, কারণ আজকের দিনের সাথে কালকের দিন নাও মিলতে পারে। তো কালকের দিনটা যেমন হবে তার সাথে আমাকে সেরকমভাবে তাল মিলিয়ে চলে যেতে হবে আর কি। হ্যাঁ, অবশ্যই একটা তার তো কিছু থাকেই যে এটার পর এটা করব, কিন্তু যদি বা সেটা নাও হয় তাহলেও কিন্তু সেই সময়টা যেরকমভাবে আমি পাবো সেই সময়টা সেরকমভাবে আমি ব্যবহার করব। তো দেখো সোনাই ওদিকে গান করেই যাচ্ছে, আমি এদিকে কাজবাজগুলো সেরে নিচ্ছি। আমার এদিকে ডাস্টিংও হয়ে গেল। ডাস্টিং হয়ে যাওয়ার পর আমি এখন মপিংটা করে নিচ্ছি। প্রত্যেকটা ঘর আমি সুন্দর করে মপিং করে নেব। আর বিছানাপত্রগুলো যেগুলো আমার গোছানো গাছানো সেগুলো আমার সবই হয়ে গেছে। তো মপিংটা করলেও বেশ বড় কাজ আমার হয়ে যায়, মোটামুটি ঘরদোর তো একদম ক্লিন হয়ে যায়। আজকের দিনের সাথে যদি কালকের দিনটা আর কাজের পার্থক্য থাকে, কালকের দিনটা কালকের মতো করেই করব আমি। আমার এইটুকু দৃঢ় বিশ্বাস থাকে যে আমি পারবো, আমাকে পারতে হবেই। ঘরদোরে কাজবাজ সারা হয়ে গেছে, ঘরদোর মোছানো হয়ে গেছে সব কিছু। এই যে সোনাই, তো সোনাইকে হচ্ছে একটু রেখে দিয়ে যাব, ওই ভাইয়ের বাড়িতে রেখে দিয়ে আমি একটু সোনারপুরে যাব। হ্যাঁ, একটুখানি কাজ বাজ আছে তো সেই জন্য। তো যাই হোক, চলো বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো ঘরের কাজ বাজ সব কিছু হয়ে গেছে, রোদে জামা কাপড় লেপ সব দিয়ে এসেছি, ছাদে আর যাওয়া হয়নি। আর আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে, জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আজকে বাইরে। তো সোনার খেলনার ব্যাগটা দিয়ে এসেছে, তো এখন মামির সাথে খেলা করবে। আর আমি এই যে চলে যাচ্ছি সোনারপুরে, কারণ কয়েকটা জিনিস কেনার আছে। যেহেতু হচ্ছে বাড়িতে যাব আর কি, শ্বশুরবাড়ি যাব। তো সেই জন্য আমার কয়েকটা টুকটাক জিনিসপত্র কেনার আছে, বেশিরভাগটাই কেনা হয়ে গেছে আর কি, 2-1টা আছে। তো সেই কটা জিনিস কিনে নিয়ে চলে আসবো। তো খুবই দরকার সেটা। আর তো আগের দিন কিনলে হতো, কিন্তু আগের দিন আর যাওয়া হয়নি, আর হাতে সময় নেই। পরের দিনই আমরা বেরোবো আর কি, সানডে। তো সেই জন্য। আর দেখো এই যে সোনারপুরে চলে এসেছে পেট কাটা গলিতে, তো এখান থেকে আর একটু গেলেই মোটামুটি আমার কাজটা মিটে যাবে। তো বেশি ঘোরাঘুরি করব না, কারণ টুকটাক যেটুকু আছে ওইটুকুই কিনে নিয়ে চলে আসবো। কারণ বেশি ঘোরাঘুরি করলে ওদিকে বেলাও হয়ে যাবে, মেয়েটাকে মানে এসে খাওয়াতে টাওয়াতে হবে আর কি দুপুরের দিকে। তো তো সেই জন্য আর কি তাড়াতাড়ি যতটা সম্ভব কাজগুলো করার চেষ্টা করছি। আর মনে মনে বেশ আনন্দ হচ্ছে, অনেক দিন শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। আর তো সেই জন্য আর কি দেখো হাতের কাছে বাজার হলে এই এক সুবিধা, যদিও খুব যে হাতের কাছে সেরকম নয়, যে ঘর থেকে বেরোলাম বাজার সেরকম নয়, তবুও মোটামুটি এখনও অভ্যস্ত হয়ে গেছি। আমাদের হেঁটে তো মানে স্টেশন আসতে অনেকটাই লাগে, বাজার আসতে। তবুও প্রয়োজনের তাগিদে সব কিছুই মানুষকে করতে হয় এবং সে করতে শিখেও যায়। আর সময় সব কিছুই তাকে শিখিয়ে নেয়। আর তো আর সময়ের সাথে যদি তুমি শিখতে না পারো তাহলে তো তুমি পিছিয়েই পড়বে না। আর সময়ের সাথে সাথে যেরকম যখন যেরকম তখন সেরকমভাবে সব কিছু শিখে নিতে হয়। তো সেই রকমভাবেই আর কি এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি। যদিও আমাদের বাড়ি থেকে সোনারপুর মার্কেটটা একটু দূরত্বই আছে, খুব যে কাছে ঘর থেকে বেরোলাম সেরকম নয়। আর এই গাছ দোকান থেকে আমরা গাছ কিনি। তো আজকে জিজ্ঞেস করছিলাম কাগজ ফুলের গাছের দাম কত? বলছে ৮০ টাকা। আমার খুব একটা ইচ্ছা যে আরেকটা কাগজ ফুলের চারা কিনবো। তো আজকে অফ হোয়াইট টাইপের কালারটা ছিল, নিতাম হয়তো। কিন্তু যেহেতু ওই জিনিসগুলো কিনবো আর বেশি আমার কাছে খুচরো টাকাও ছিল না, তো সেই জন্য আর কি নিতে পারলাম না আজকে। দেখি পরে একদিন নিয়ে যাব। বাজারে গেলে এত জিনিসপত্র না, আর বিশেষ করে আমার এই গাছের দোকানে গেলেই যেন ওখানটা দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হয়। মনে হয় যেন একটু দূর মানে ২-১টা গাছ কিনে নিয়ে চলে আসি। তো ওই জন্যে কিন্তু এখন ছাদটায় যে খুব বেশি গাছ আমরা বাড়াবো সেরকম নয়। তো তোমাদের তো আগেই বলেছি যে ছাদে আর খুব বেশি গাছ আমরা করব না, যে কটা আছে ওগুলোর ঠিকঠাক যত্ন করে সেগুলোকে বাঁচিয়ে রাখতে পারতে হবে। কারণ শুধুমাত্র সব কিছু নিয়ে এসে চলে আসলাম, এসে সেগুলো ঠিকঠাক মেনটেন করতে না পারলে তাহলে জিনিসের কিন্তু অপব্যবহারই হয়। আর
প্রত্যেকটা জিনিস যার যেটুকু আছে সেইটুকুকেই সে যত্নআত্তি করার পর সে যদি মনে করে যে হ্যাঁ আরও আমি এনে রাখতে পারবো, তাহলেই কিন্তু সেটা কে নিয়ে আসা দরকার। আর আমি এখন নিজে এতই মানে এই দৌড়ঝাঁপের মধ্যে থাকি আর কি, ব্যস্ততার মধ্যে। তো সেখানে যদি আরও অনেক কিছু গাছপালা আনি তখন কিন্তু আমার পক্ষে সেটা একটু চাপেরই হয়ে যাবে। যত্নের অভাবে তখন গাছ যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আরোই খারাপ দেখাবে। তো এই যে দোকানে চলে এসেছি, তো আমি এখানে হচ্ছে একটা শাড়ি কিনতে এসেছিলাম আজকে। একটা শাড়ির আমার মানে দরকার ছিল বলে আজকে এলাম আবার। তো এই জন্য এই দেখো এই একটা বাটিক প্রিন্টের শাড়ি নিয়ে নিলাম, নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপরে সোনাই বলল, "মা আমি আজকে থাকবো মামির কাছে।" তো আমি বললাম যে, "না বাবা।" কিছুতেই আসতে চাচ্ছিল না। ওখানে গেলে আসলে একা থাকে তো, ওখানে গেলে আর আসতে চায় না, আর একটু খেলতে চায়। তো এসে স্নান করিয়ে নিয়েছি, নিয়ে আর দেখো এই যেখানে পুজো করতে বসিয়েছি। তো ওর মতো করে সুন্দর করে পুজো করতেও শিখে গেছে। তো খুব সুন্দর করে পুজোও করে। পূজা-টূজা দেওয়া হয়ে গেল, আর এখানে দেখো সোনাইকে খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে ১:৩০, আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 11:45টার দিকে। সোনাই খাওয়া-দাওয়ার পর সোনাইকে ফল দিয়ে দিয়েছি, আর আমি স্নান করব, ভাত খাবো। আমারও অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে। তো সোনাইকে লেবু দিয়ে দিয়েছি। তো আমি যা হোক বাড়ি যাওয়ার আগে ফলগুলোকেও টুকটাক যে কটা আছে মোটামুটি আজকে লেবুটা খেলো সোনাই, অরেঞ্জটা। আর তাহলে শেষও হয়ে গেল ফল। কারণ আমরা তো ধরো থাকবো না কদিন। তো সেই জন্য আর কি তো সোনাইকে এখানে ফল-টল দিয়ে তারপরে আমি ওদিকে কাজবাজগুলো সারছিলাম, আর মাঝে তোমাদের সাথে একটু ভিডিও করেছি। তো বেডশিট-টেডশিটগুলো সব ছাদে রোদে দিয়ে এসেছিলাম, সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। বিজনেসের জিনিসগুলো আর কি তুলে নিয়ে এসে জায়গা মতো রাখলাম। তো দুপুরবেলা না আর কোনো ভিডিও করিনি, কারণ আর শরীরটা টানছিল না। একেবারে ফিরে এলাম তোমাদের সন্ধ্যাবেলায়। তো ভগবানকে সন্ধ্যা নিবেদন করা হয়ে গেছে। আর তো গোপাল সোনাদের দেখো আজকে মালা কিনে এনেছিলাম। আজকে আসার সময় অন্যকেও দুটো দিয়ে এসেছি, আমিও নিয়ে এসেছি। কয়েকটা কৌটো কিনেছি, যেগুলো আমার খুব প্রয়োজন এই নতুন বছরের জন্য, নতুন যে 2024 পড়বে তার জন্য। ম্যাগিটা ওদিকে হচ্ছে, আমি একটু গরম গরম চা খেয়ে নিলাম। ম্যাগি আনতে গিয়েছিলাম, একদম ছিল না, বাড়ন্ত হয়ে গিয়েছিলো আর কি। তো সোনাই বললো, মা আজকে ম্যাগি খাবো, তো সেই জন্য ম্যাগিটা আনতে গেলাম। আর আমি একটু গরম গরম চা করে নিয়েছি, খাচ্ছি। মা গো, কেমন হয়েছে একটু বলবে? হ্যাঁ কেমন হয়েছে মা, খেয়েছো? আজকে ফ্রাই করে দিয়েছি, ঠিক আছে? খাও, নিরামিষভাবে ফ্রাই, ডিম ছাড়া ম্যাগি ফ্রাই না বাবা। ভাইনা ভাইনা। দুপুরবেলা যে বাসন-কোসনগুলো ছিল সেগুলো তাড়াহুড়ো করে না মাজতে পারিনি। সন্ধ্যায় একটু ভাত বসিয়ে দিয়েছি, আর সব বাসনগুলো মাজলাম, যেগুলো আগে দেখলে ওই গ্যাসের পাশে ওখানে এবং এই গ্যাসের ওভেনের পাশে সব বাসন-কোসনগুলো মাজলাম, যেহেতু পরের দিন আমরা চলে যাব। যতটা পারছি রাতে কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আজকে কিচ্ছু করব না। আমি আর হাজব্যান্ড দুজনেই ভাত আলু সেদ্ধ খেয়ে নেবো। আর দেখো এই যে গোপাল সোনাকে শয়ন দিতে দিতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।